হ্যালো শিক্ষার্থীবৃন্দু, সবাই কেমন আছো? আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের চতুর্থ সপ্তাহে যে ইংরেজি অ্যাসাইনমেন্ট আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নে দেওয়া আছে যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো, অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টিগ্রেটিভে আমরা পরিবর্তন করব। যেমন এক নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ওয়াজ আ গ্রেট সাইট। এটা যখন আমরা ইন্টিগ্রেটিভ করব, এখানে যে ওয়াজ আছে এই ওয়াজটার সাথে অর্থাৎ বিভাবের সাথে নট বসাতে হবে, সেটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে হবে যে ওয়াজেন্ট ইট আ গ্রেট সাইট। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ আছে নো ওয়ান ক্যান টলারেট দিস। ইন্টিগ্রেটিভ হবে হু ক্যান টলারেট দিস। তারপরে হচ্ছে অ্যাসার্টিভে 3 নম্বরে নোবডি স্যালিউটস দ্য সেটিং সান। এটা ইন্টিগ্রেটিভ হবে হু স্যালিউটস দ্য সেটিং সান। 4 নম্বরে দেখো, অ্যাসার্টিভ আছে গালিভার কুড হিয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট। এটা যখন ইন্টিগ্রেটিভ করব, এক্ষেত্রে প্রথমে কুডেন্ট হবে, কুডেন্ট গালিভার হিয়ার হিজ ওয়াচিং ট্রিকিং ইন হিজ পকেট। তারপর দেখো 5 নম্বরে অ্যাসার্টিভ আছে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এটাকে ইন্টিগ্রেটিভ করতে হলে ইজন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ইন্টিগ্রেশন দিতে হবে। আচ্ছা, তারপরে 6 নম্বরে দেখো, 6 নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ আছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। এটা ইন্টিগ্রেটিভ করতে হলে প্রথমে বসবে ইজেন্ট, মানে ইজ নটের সংক্ষিপ্ত রূপ, ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন, প্রশ্নবোধক চিহ্ন। 7 নম্বরে দেখো, অ্যাসার্টিভ আছে এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ডারউইন। ইন্টিগ্রেটিভ করতে হলে হবে হু হ্যাজ নট হেয়ার্ড অফ ডারউইন। 8 নম্বরে দেখো, 8 নম্বরে দেওয়া আছে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। ইন্টিগ্রেটিভ হবে হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, প্রশ্নবোধক চিহ্ন। 9 নম্বরে দেখো, অ্যাসার্টিভ আছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। ইন্টিগ্রেটিভ হবে ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, প্রশ্নবোধক চিহ্ন। 10 নম্বরে দেখো, অ্যাসার্টিভ আছে ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। ইন্টিগ্রেটিভ হবে হ্যাজেন্ট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। এগুলো গেল অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টিগ্রেটিভ করতে হয়। এখন আমরা চলে যাবো, একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাদের, সেটা হচ্ছে আ প্লেস আই ভিজিটেড। অর্থাৎ প্যারাগ্রাফটা হচ্ছে আ প্লেস আই ভিজিটেড। দেখো, প্যারাগ্রাফটা হচ্ছে এরকম, অন 12 February 2012 I visited, on 20 February 2020 I visited to Sonargaon. I went there with some of my friends and two of my teachers. We know only bookish knowledge is not sufficient for us. Traveling is a great media to enrich our knowledge. It helps us to increase the storehouse of our knowledge. Visiting a place is truly interesting and exciting. Besides, it helps us to remove the dullness of mind which occurs from the monotonous classes. So we decided to pay a visit to Sonargaon. Sonargaon is a famous place for its historical importance. It is now located in the district of Narayanganj, not far from Dhaka districts. It was once the capital of Bangladesh for a long time. It was ruled by Muslim rulers
so it has a glorious past with many relics of the then sultans. The certain relics and remnants are still worth seeing and enjoying. I like this place very much because the sight and scenery are very charming. We watched the place of the emperor. There is a museum in Sonargaon. We also went the museum and saw various things which were used by the Muslim rulers. They reminded us of the then rulers as well as supplemented our knowledge of its history. We all enjoyed the sights and scenes. I will never forget this visit. It is a wonderful experience that I have ever achieved. It was a rewarding a rewarding visit. It is still crystal clear in my memory. ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংরেজির এখানে শেষ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অর্থাৎ ভিডিওটা চালু করার পর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা থাকবে ওটাতে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।